গাজীপুর মহানগর কমিটির সম্বন্ধে যদি বলতে হয়, বিশেষক্ষণ ব্যক্তিবর্গ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং মহানগরের যে সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, আতাউল্লাহ মন্ডল, ওনারা যেভাবে বিচার বিশ্লেষণ করে এই গাজীপুর মহানগরকে সুন্দরভাবে সাজিয়েছে, সংগঠিত করেছে। আমরা এই ৯ নং ওয়ার্ডের থেকে আমরা প্রায় ৬ জনের মতন আমরা পদ পদবি পেয়েছি। আমার যে সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান মাস্টার, উনি পদ পেয়েছে শিক্ষা ও মানব সম্পদ দপ্তরের। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আরো যারা মহানগরের কর্মকর্তা নেতারা আছেন, আজমতুল্লাহ খান, আতাউল্লাহ মন্ডল, সবাইকে জানাই শুভেচ্ছা। তো অনেক কল্পনার পর যে আমাদের মহানগরের যে কমিটি দিছে, তা আমার জানা মতে মতে সুন্দর একটা কমিটি উপহার দিচ্ছেন মন্ত্রী মহোদয় আজমতুল্লাহ খান। যারা যেভাবে পেয়েছে তারা ভালো বর্ষীয়ান রাজনীতিবিদ। এই আতাউল্লাহ মন্ডল দীর্ঘদিনের একজন পরীক্ষিত নেতা, কিন্তু মাঝখান থেকে আরেকজন এসে সাধারণ সম্পাদক হয়ে যায়, বাদ গেছে, আবার সেই পাইছে। সকলেরই উত্তরোত্তর সফলতা কামনা করি। তারা ভালোভাবে গাজীপুর মহানগরকে সুসংগঠিত করুক, আমাদের ওয়ার্ড পর্যায়কে তারা আরো ত্বরান্বিত করুক। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করার দরকার, যেমন আমাদের ২২ সালে সেই দক্ষিণবঙ্গের যে স্বপ্নের পদ্মা সেতু, সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি এই দক্ষিণবঙ্গের মানুষের জন্য যে সেতুটা কত কিছু বাধা বিপত্তি পেরিয়ে গিয়ে যে সে সেতু করতে পারছে, এই জন্য বাংলাদেশের সকল শ্রেণীর জনগণ ওনাকে ধন্যবাদ জানায়, বা আমিও ধন্যবাদ জানাই। বিশ্ব ব্যাংক একজন বলছিল গ্রামের ভাষায় যে আমি গরু বান্ধি নাই, এটা কিভাবে ছুটে যায়। বিশ্ব ব্যাংক আমার টাকাই দিল না, সে টাকা কিভাবে চুরি করে। সৈয়দ আবুল হোসেন যোগাযোগ মন্ত্রী ভালো লোক ছিলেন, সেই ফরিদপুরের কালকিনির, ওনারে চোর সাব্যস্ত করে বলে সে না কোন জায়গার কোর্টে বিচার আচার চললো ভুয়া। প্রধানমন্ত্রী বলছে আমার টাকাটা আমি সেতু করবো। প্রধানমন্ত্রীর টাকাটা প্রধানমন্ত্রীর তো না, প্রধানমন্ত্রীর টাকা এই 18 কোটি জনগণের টাকা। ওটা কালকে সমাপনী বক্তব্য প্রধানমন্ত্রী বলে গেছেন যে এই জনগণের টাকাটা আমি বিনিয়োগ করেছি, আমি সফল হয়েছি। তো প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, উনি আরো দীর্ঘদিন এই বাংলাদেশের শাসনভার রাখুক। এই সোনার বাংলাকে সুন্দরভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত যে কাজগুলা উনি একে একে গুছিয়ে নিতেছে, যে বড় বড় অর্জন গুলা উনি করেছে, আমরা জীবনে কল্পনা করতে পারছি কোনাবাড়ির মতো জায়গায় ফ্লাইওভার হবে। সেই ফ্লাইওভার মধুপুর চৌরাস্তায় ফ্লাইওভার, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু পদ্মা সেতু, আবার এই যমুনার উপরে আরেকটা সেতু হইতেছে। সে কি অর্জনটা না করছে। এখন আন্তর্জাতিক ভাবে কিছু কিছু রাষ্ট্রে যুদ্ধ চলার কারণে দ্রব্যমূল্যের একটা বাজার ঊর্ধ্বগতি, এতে জনগণ একটু অসন্তুষ্ট। যারা একটু শিক্ষিত, পেপার পত্রিকা, টেলিভিশন রেগুলার দেখে, তারা জিনিসটা উপলব্ধি করতে পারে কেন এ হয়েছে। তো এখন অনেকটা শিথিল চলে আসছে। তো বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প আমার জানার মতো আর কোনো নেতা নেত্রী নাই। বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের কোনো অস্তিত্বই নেই, তাদের কোনো মুরব্বী নাই। তবে শেখ হাসিনা
রাজার ছেলেই রাজা হয়, বঙ্গবন্ধুর কন্যা, সে রাজনৈতিক রক্তের উত্তরসূরি, আজকে সে প্রধানমন্ত্রী বারবার হওয়ার পর 5 বার, আবার তারই এক উত্তরসূরি দেন সেই লন্ডনে টিলু সিদ্দিকী 4 বারের পার্লামেন্ট সদস্য। তো করতে কি এই রাজনীতি থেকে আমাদের কোনাবাড়ি ওয়ার্ডে যত ধরনের অঙ্গ সংগঠন আছে সকলেই আমরা একত্রিত ভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, এই আওয়ামী লীগকে আরো ত্বরান্বিত করার জন্য আমরা চেষ্টা প্রয়াস চালিয়ে যাচ্ছি, যাব। তো আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আল্লাহ হাফেজ।